এখন নিজের জন্য কেনাকাটা করেছি, বোনের জন্য কেনাকাটা করতে এসেছি, পছন্দ করছি, পছন্দ আবার হচ্ছে না, একটার পর একটা ধাপে ধাপে জমাচ্ছি। মায়ের জন্য কেনাকাটা করব, বাবার জন্য কেনাকাটা করার প্ল্যান আছে, এখন দেখি কি হয় ইনশাল্লাহ। অন্যান্য বছরের তুলনায় এবছরে জিনিসপাতির বলবো দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে, আবার একই সাথে এটাও বলবো যে বিভিন্ন রকমের নতুন কালেকশনও এসেছে আর কি, ওটার হিসেবে দাম তো একটু বাড়তি। যারা ক্রেতারা সুন্দরভাবে তাদের আয়োজন করতে পারতেছে, তাদের পোশাক যা যা কেনার দরকার কিনতে পারতেছে, কোনো সমস্যা এখনো হয় নাই। যারা আগে থেকেই ভালো ব্যবসায়ী আছে তারা আগের মতোই ভালো একটা সেল দিচ্ছে। এই ঈদকে কেন্দ্র করে আমাদের যেই ব্যবসা হওয়ার কথা তুলনামূলক গতবার চেয়ে একটু কম, তবে মানুষ স্বাচ্ছন্দ্যে তাদের কেনাকাটা করতে পারতেছে। আমাদের তো নিত্য নৈমিত্তিক ডিজাইন সবসময় থাকে, আপডেট থাকে, 3 পিস, সালোয়ার কামিজ আর শাড়ি, গারারা, লেহেঙ্গা, এসব কালেকশন নিত্য নৈমিত্তিক সবসময় আমাদের থাকে। আর পাশাপাশি এবারে সবচেয়ে বেশি ডিজাইনটা নজর কেড়েছে সেটা হচ্ছে হীরামন্ডি। এটা হোয়াইট কালারকে বেস করে করেছে, যার কারণে সবাই ওই ডিজাইনটা চাচ্ছে। জিনিসপত্র কেনার জন্য বের হয়েছি, বাসার অন্যান্যদের জন্য কেনাকাটা কিছু করেছি আর কিছু বাকি আছে। আজকে এসেছি বাসার ছোটদের জন্য কেনাকাটা করতে। তো দাম মনে হচ্ছে গত বছরের তুলনায় একটু বেশি আর কি। যেহেতু আর অল্প কিছুদিন বাকি আছে, আশা করা যায় কাস্টমার উপস্থিতি আরও বাড়বে। আর আমরা কাস্টমারের উপস্থিতি অনুযায়ী আমরা আমাদের দোকানের খোলার সময়টা আরও বৃদ্ধি করেছি। যতটুকু কেনার সামর্থ্য আল্লাহ দিয়েছেন ততটুকু কেনাকাটা করেছি, শেষ। এখন আসছি বান্ধবীর জন্য কিছু দেখতে এবং কিছু গিফটসের জন্য বেসিক্যালি আসছি। অন্যান্য বছরের তুলনায় এবছর খুব শান্তিপূর্ণ বেচা বিক্রি হচ্ছে এবং এখন লোক সমাগম বেশি। আর মার্কেটে আমাদের পানবাজার রোডের নিরাপত্তাটাও অনেক জোরদার হয়েছে, যার কারণে আমাদের মার্কেটের অধিকাংশ মহিলা, নারী, পুরুষ সবার সমাগম বৃদ্ধি পেয়েছে। টহল, আমাদের ফুটপাতে পেট্রোল থেকে শুরু করে আমাদের এখানে 5 থেকে 6টি মোবাইল পেট্রোল ওখানে কাজ করবে রাতের বেলা বিশেষ করে।